আসসালামু আলাইকুম। অবশেষে জয়, বহুল কাঙ্ক্ষিত জয়। তাহিদ হৃদয়ের জড়ো ব্যাটিংয়েও ধুঁকতে ধুঁকতে জিততে হলো বাংলাদেশকে। অবশেষে জয় ধরা দিয়েছে বাংলাদেশের হাতে। এর আগে টি-20 বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দু দলের সর্বশেষ সিরিজ 2-1 ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। তার উপর বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে। আজ লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তোলেন টপ অর্ডাররা। হৃদয়ের জড়ো ব্যাটিং ও শেষ দিকে ধুঁকতে ধুঁকতে 2 উইকেটে জয় পায় বাংলাদেশ। ডালাসে গ্রাউন্ড প্লেড স্টেডিয়ামে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে আটকে ফেলেন মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুজনেই 3টি করে উইকেট নেন। সর্বসাকল্যে 9 উইকেটে 124 রানের পুঁজি দাঁড় করায় হাঁসরাঙ্গার দল। সেই রানের চাপও শুরুতে নিতে পারেনি টপ অর্ডারের ব্যাটাররা। সৌম্য সরকার, তানজিম তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 30 রানে 3 উইকেট হারানো বাংলাদেশ পথ খুঁজে পায় তাওহিদ হৃদয়ের কল্যাণে। তিনি যখন ফিরেছেন তখন জয় পেতে 50 বলে 34 রান দরকার টাইগারদের। সেই ম্যাচটা কিনা কঠিন বানিয়ে ফেললেন সাকিব আল হাসান, রিশাদ হোসেনরা। আবারও সেই নুয়ান থুসারা জুজু বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার সর্বশেষ সফরের দ্বিতীয় টি-20তে তার ইয়র্কারে নাকানি চুপানি খেয়েছিল স্বাগতিকরা। সেই ম্যাচও যেন সেদিকেই মন নিচ্ছিল। তবে শেষ সম্বল মাহমুদুল্লাহ রিয়াদ সেই ফুলসিরাত পার করলেন 1 ওভার হাতে রেখে। এর আগে ছোট পুঁজি সামনে রেখে যেভাবে শুরু করা দরকার ছিল বাংলাদেশের 2 ওপেনার সেভাবে শুরু করতে পারেননি। 3 উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাস। মূলত তাদের কল্যাণেই জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ হাতে শেষ কাজটা সেরে ফেলেন। আর এতে করে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর এতে করে ব্যাকফুটে চলে গেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে। বাংলাদেশ কি পারবে সুপার 8-এ জায়গা করে নিতে? এদিকে হাতুড়ি সিংহ তো মাহমুদুল্লাহর গলা জড়িয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মাহমুদুল্লাহ কী জিনিস তিনি আরও একবার প্রমাণ করে দিলেন। অভিজ্ঞতার যে একটা দাম আছে সেটাই যেন আবার প্রমাণ হলো। ভালো থাকুন।